আধা মিনিট যদি এই জন্মের চিন্তা করো, ঘৃণা আসবে এমন নাপাক পানি হাতে লাগলে সাবান না দিয়া ধুইলে তৃপ্তি হয় না। এই নাপাক পানির থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম। দুনিয়াতে তুই এসেছো দুর্বল, হাঁটতে পারো না দুর্বল, কথা বলতে পারো না দুর্বল, আম্মু বলে ডাকতে পারো না, শুধু একটা আওয়াজ, কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়া শুধু মায়ের থেকে সব চাহিদা পূরণ করার ব্যবস্থা করেছি আমি আল্লাহ। মায়ের সাথে একটা চুম্বকের আকর্ষণ করে দিয়েছি, তুই কান্না করে কখন কি অন্তর দিয়া চাও তোর বাবায় বুঝে না, তোর মা বুঝে আর সব আদায় করতেছে। আমি আল্লাহ তোরে দুর্বলতার চূড়ান্ত সীমানায় পৌঁছাইয়া সম্মান করে দিলাম, সম্মানিত বানায় দিলাম। কিন্তু ওই সম্মানের মর্যাদা, ওই জায়গাটা ধরে রাখতে সময়ের ব্যাপার। যদি ধরে রাখতে চাও তো একা পারবি না, কারণ তুই দুর্বল। এক তো সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। দুনিয়াতে যখন আপনি আমি আসবো তখন আমার আম্মা বড় দুর্বল হয়ে কান্না করেন, চিৎকারের আওয়াজে আশেপাশের মানুষ ঘুমাতে পারেনি। আমার মায়ের সহযোগিতার জন্য আমার দাদি, আমার নানি মায়ের পার্শ্বে বসে আছেন, আম্মা কান্না করেন, 7 আসমান সম পরিমাণ বোঝা মাথার উপরে, মরণপণ কান্নার আওয়াজ। আল্লাহ আমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আমার মা অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আমার দাদি আর নানি আমাকে ধরে মুছাইয়া পরিচ্ছন্ন করে আম্মাজানকে বললে, তাকায় দেখ, ফুটন্ত গোলাপের চেহারাটা দেখে নাও। মা একটা নজর দিয়া মনে হয় যেন 7 আসমান সম পরিমাণ বোঝা হালকা হয়ে গেল। আম্মাজানকে দাদি বলে, নানি বলে, দেরি না করিয়া বাচ্চাটারে দুধের ব্যবস্থা করে দাও। আমাকে যখন মা দুধ দিলেন, আমি দুধ খেতে পারি না, পান করতে পারি না, গাল বেয়ে পড়ে যায়। আবার অনেক সময় দুধ পাইতাম না, আব্বা জান দৌড়ায় যাইতেন আর বলতেন, ডাক্তার ঔষধ দাও, আমার সন্তান দুধ পায় না। কি পরিমাণ দুর্বল আমি। বিপরীত আমার পার্শ্বে তাকায় দেখো, ভিন্ন এক মাখলুক একটা বকরি তার বাচ্চা দিল। ওই বকরিটা বাচ্চা যখন দেয়, বকরিটারও তো ব্যথা অনুভব হয়, প্রসব বেদনা, কিন্তু তার সহযোগিতার জন্য আশেপাশে কেউ নাই। বাচ্চা জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়া মাত্র 4 পায়ে দাঁড়ায় গেল। কাউকে দেখায় দিতে হলো না মায়ের দুধ কোথায়, বাচ্চা খুঁজিয়া মায়ের ওলানে দুধ পান করার জন্য মুখ লাগায় দিল। মায়ের ওলানটা শক্ত, বাচ্চা দুধ পায় না। কোন ডাক্তারের কাছে গিয়া বকরির বাচ্চা বলে নাই, মায়ের দুধ পাই না, তাড়াতাড়ি ঔষধ দাও। আল্লাহ বাচ্চাটার মেধা এমন করে বানাইছেন, বাচ্চা নিজেই গবেষণা করিয়া বের করলো, আম্মাজানের শক্ত ওলানটা নরম করতে পারলেই তো দুধ আসবে। কেমনে নরম করব, কি ট্যাবলেট খাবো, কোন ট্যাবলেট নাই। বাচ্চার এই মাথার অংশটা দিয়ে যখন মায়ের ওলানে 2-3টা ধাক্কা দিল, মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, মুখটা লাগাইল, দুধ এসে বাচ্চার পেট ভরে দিল। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकरा हो फर जिंदोजन। आब दर कश्ती हालाके कश्तियास्त, आब अंदर जीर कश्ती पुश्तियास्त। মানুষ তুমি খানার বেলায় বড় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় মাছ, এমন বড় বড় মাছ আছে যেই মাছের দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ না হয় তার পেট ভরে না।
এই রকম মাছ সমুদ্রে একটা না, হাজার হাজার, কোন মাছ না খাইয়া আন্দোলন করে নাই। ওর জন্ম থেকে পেট ভরে খানা খায়। জগতের জমিনের মধ্যে কোহে কাফ একটি পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, সিমর। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কোন প্রাণী জঙ্গলে থেকে না খাইয়া বাজারে এসে আন্দোলন করে নাই যে আমার খানা নাই, তোদের খানা খেয়ে ফেলবো, দিব না। অথচ সারা জগতের মধ্যে মানুষ বড় দামি, সেই মানুষ কেন খানার জন্য পিটাপিটি, মামলা আর হামলা করে? একটা পাখি ডানা মেলে সকালবেলা বাসার থেকে বের হয়, খোলা আসমানে উড়িয়া সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে আবার ঘরে হাজির হয়ে যায়। আর আশরাফুল মাখলুক মানুষ এ তো ঘরে বসে খানা খাবে, সম্মানের খানা পাবে। দুনিয়ার কোন গর্তের পিপিলিকাও খানার জন্য কষ্ট পায় না, অথচ এত দামি মানুষটা কেন খানার জন্য কষ্ট পায়? এই মানুষ কেন খানার জন্য এত মামলা হামলার শিকার হয়? এর একমাত্র কারণ, অন্য প্রাণী আল্লাহ যেই ডিউটি করার জন্য নির্ধারণ করেছেন সেই ডিউটি তারা পালন করে, কোনো বেয়াদবি করে না। আর মানুষ আল্লাহ যেই ডিউটি করার জন্য পাঠাইছেন, মানুষ আল্লাহর দেওয়া নুন খায়, নেয়ামত খায়, আল্লাহর গুণ গায় না। আল্লাহ বলেন এই মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনসান জাতি বড় নিমক হারাম, নুন খায়, গুণ গায় না। আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া মাছ, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া গাছের ফল, আল্লাহর দেয়া জমিনের ফসল, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহ পাকের তৈরি করা চাঁদের আলো, সব বান্দা আল্লাহর দেয়া নেয়ামত ভোগ করো। 1 মিনিট যদি শ্বাস বন্ধ হয়ে যায় আর বাঁচায় রাখার উপায় নাই, ওই আল্লাহর দিকে বান্দা তুমি আসো না। আজান শুনে বিড়ি টেনে টেনে তুমি অন্যদিকে যাও। কোন আলেম যদি বলে নামাজে আসো, তুমি আলেমের দিকে তাকাইয়া বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে বলো নামাজ পড়বো না। কে আমাকে নামাজ পড়াবে? হুজুরেরা পর্দার কথা বলে, আমি পর্দা করব না। কার শক্তি আছে পর্দা করাবে? হুজুরেরা জিকিরের কথা বলে, আমি জিকির করব না। আমার কে শক্তি দিয়ে আমাকে জিকির করাবে? হুজুরেরা বলে হালাল খাও, আমি সুদ খাবো। কার শক্তি আছে আমার সুদের রাস্তা বন্ধ করে দিবে? এই গাদ্দারি করার কারণে আজ গোটা জগতে এই করোনা নামের ভাইরাস। আপনাদের কারণে না, আমগো হুজুরদের কারণে। কারণ আমরা বড় খারাপ, নামাজ রোজা টুপি দাড়ি ঠিক রাখিয়াও ভালো হতে পারি নাই। আর আপনি এত ভালো যে নামাজ না পড়লেও আপনার দিল পরিষ্কার। এই কথা আমি বলি না আপনাদের মতো লোকেরা বলে? চায়ের দোকানে বৈশা হোমানে ইমামের গালি দেয়, ইমাম ভালো না, এর বয়ান করা বয়ান, গরম বয়ান, এ ইমামের পিছনে নামাজ পড়তে মনে চায় না। হঠাৎ করিয়া ইমামের সামনে যখন পড়ে গেল, এই গাদ্দার, এই নিমক হারাম সালাম দিয়ে কয় সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? দোয়া করিয়েন, মুসিবতে আছি। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে যদি আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করতি, আল্লাহ ফেরেশতা দিয়া খানা তোর ঘরে পৌঁছাইয়া দিতেন। গরতা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হক চি জে মখা আজ ইনসো যা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন রে মানুষ। আজ আমরা কেন খানায় কষ্ট পাই? আমরা তো রাজকীয় খানা খাবো নিশ্চিন্তায়, নির্দ্বিধায়,
কিন্তু আজ আমরা খানায় কেন কষ্ট, সম্মানের ঘরে কেন আগুন লেগেছে? এর একমাত্র কারণ আমাদের ডিউটি ঠিক মতো পালন করি না। না করি একটু অনুতপ্ত হব, তাও হই না, বরং আরো অহংকার করি। নামাজ না পড়িয়াও অহংকারী করি, আল্লাহর কোরআন না পড়িয়াও আমরা অহংকারী করি। সুদের খাতায় নাম লেখাইয়া অহংকারী করে, আছে না নাই? এরে বালুকার মুসলমান, আপনারা কি এই বয়ান আর এই কথা কোনোদিন শুনেন নাই যে সুদ খাওয়া, সুদ দেওয়া, সাক্ষী থাকা হালাল না হারাম? এ কথা আপনারা কখনো শুনেন নাই? এইটা শোনার পরেও কি ওই কথা শুনেন নাই? সুদের সব থেকে নিম্ন স্তরের গুনাহ অপরাধ হলো গর্ভধারিণী কলিজার টুকরা মায়ের সাথে জিনা করার গুনাহ। আপনি কি সুসন্তান টের পাইছেন তো, যে আপন মায়ের সাথে জিনার গুনাহ কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন? কি পরিমাণ সুসন্তান আপনি! এটা হলো সব থেকে ছোট। এর উপরে কি? নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির কবুল হবে না, 50 তালা মসজিদ বানাইলেও সওয়াব পাবে না, 13 বার হজ করলে কবুল হবে না, কোরআন খতম 100 বার করলে কবুল হবে না, কোটি টাকা দান করলে সওয়াব পাবে না। তওবা না করে যদি মরে যাও, চিরস্থায়ী জাহান্নাম অবধারিত। গাঞ্জা খায় কইলাম না? চেহারা দেখলে বোঝা যায় না গাঞ্জা খাইছি? তো বিরোধিতা করো কেন পেছনে গিয়ে? এরে নবীর উম্মতের দল, অথচ আপনাদের লাইনে আমার মতো হুজুর না, আপনাদের লাইনে বহু আল্লাহর গোলাম চাকরি করে, ব্যবসা করে, অনেক সময় কষ্ট করে না খাইয়া থাকে, একটা টাকাও হারাম নেয় না। এরকম নাই? র্যাব নাই, পুলিশ নাই, এমপি নাই, মন্ত্রী নাই, ডাক্তার নাই, প্রফেসর নাই। তুমি পারো না কেন? জবাব রেডি করে কবরে যাও। বহু ব্যবসায়ী কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। আর তুমি ইমাম সাহেবের নাস্তা করায় ফতুয়া জিগাও, হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। ইমাম কি কইব, যেই নাস্তা দিছো না টাইট, জাগাত কেমনে কয়? এটা একটা চরম গাদ্দারি কথা। ইমাম চিন্তায় পড়ে গেল, কি করা যায়? বলে চেষ্টা করেন ফিরার জন্য, ভালো হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি বড় দুর্বল, তোমার জন্য যা প্রয়োজন আমি আগেই সব রেডি করে তারপরে তোমারে নিছি। তোমার হাঁটার জন্য রাস্তা লাগবে, আগে বানাইছি, তারপরে তোমারে নিছি। বুঝেননি কিছু? কি বুঝেন? দুনিয়ার জন্য আমি না আমার জন্য দুনিয়া? প্যান্ডেল আমার জন্য না আমি প্যান্ডেলের জন্য? প্যান্ডেল আমার জন্য, মাইক আমার জন্য, এই জন্য এগুলো সব আগে আনিয়া রেডি করছে, তারপরে আমি আসছি। আল্লাহ বলেন, মানুষ দুনিয়াটা তোর জন্য, আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, পাহাড় তোমার জন্য, পানি তোমার জন্য, বাতাস তোমার জন্য, সূর্য তোমার জন্য, চন্দ্র তোমার জন্য। অতএব এগুলো আগে সৃষ্টি করিয়া সব স্ট্রাকচার সাজাইয়া এরপরে মেহমানকে আমি পাঠাইলাম। তোর এই আসমান তোর জন্য, তুই আসমানের জন্য না। টাকার জন্য তুমি না, টাকা তোমার জন্য, খানা তোমার জন্য, গরু ছাগল তোমার জন্য, গাভীর দুধ তোমার জন্য, সমুদ্রের মাছগুলো সব তোমার জন্য, ভিন্ন কোনো প্রাণী এসে খায় না। ওরে বান্দা, সব তোমার জন্য, আর তুমি বিড়ি টানার জন্য। ও নিমক হারাম গাদ্দার, সব তোর জন্য, আর তুই আদম সন্তান বিড়ি টানার জন্য, সুদ খাওয়ার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, মোবাইল চালাইয়া নামাজ রোজা ঘুম বাদ দেওয়ার জন্য। তাহলে সব তোমার জন্য আমি আল্লাহ বানাইছি, আর তোর মতো বান্দা দুর্বলটাকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। সবকিছু তোমার, তুমি বান্দা আমার। তোমার ডিউটি সব মাখলুকাত করতেছে ঠিক মতো।
কিন্তু ভেজাল তোমার ভিতরে, তুমি ঠিক মতো ডিউটি পালন করো না, আমি আল্লাহর দেওয়া ডিউটি। অথচ তুমি মনে করো আল্লাহর ডিউটি পালন করলে স্বাধীনতা নষ্ট হবে। কই, আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মিথ্যা বলার চেষ্টা করি না। বলো আমার ব্যবসা তো বন্ধ হয়নি, আমাদের মধ্যে এই নবীর সুন্নতের আমল করিয়া চাকরিও বন্ধ হয় নাই, ব্যবসা বন্ধ হয় নাই, স্কুলের লেখাপড়া বন্ধ হয় না। তাকায় দেখ তোমার মতো যুবক সন্তান, তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, এমপি মন্ত্রী নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত বান্দা ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত বান্দা শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। সুপ্রিম কোর্টের বিচারপতি লম্বা জামা পরিয়া, লম্বা দাড়ি নিয়ে, টুপি মাথায় দিয়া চেয়ারে বসে বিচার করে, সময় মতো নামাজ আদায় করে নেয়। এরে বান্দা, এদের এই ডিউটি আল্লাহর রাজি খুশি অনুযায়ী নবীর সুন্নতের আমল করার দ্বারা তাদের চাকরি তো চলে গেল না। স্কুল কলেজের ছাত্র লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের লেখাপড়া তো বন্ধ হলো না। ডাক্তার সাহেবের ডাক্তারগিরি তো নামাজের দ্বারা বন্ধ হলো না। ওরে বান্দা, তুমি কেন এত অজুহাত দাও? তোমার অন্তরে জাহান্নামের ভয় নাই। তোমার অন্তরে ভয় নাই যে এত মানুষ মরে যাইতেছে, কখন তোমার মরণ এসে যাবে একটা চিন্তাও আসে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মোবাইল বন্ধ করতে বলছি না? এই গজবে আর কত জাহান্নামের দিকে আগাবি। এই মোবাইল চরিত্র, মেধা, আকল, বুদ্ধি, শরীর, লেখাপড়া সব কিছু ধ্বংস করে দিয়েছে। এরপরেও এই মোবাইল মা বাবার থেকে আপন বানায় নিছে। এই মোবাইল আপন বানাইয়া মায়েরে গালি দেয়, বাবারে গালি দেয়, তারপরও মোবাইল তার লাগবেই। লেখাপড়া শেষ, নকল ছাড়া কোনো পরীক্ষা দেওয়া যায় না। মেধা নষ্ট, চোখ ব্যথা, বুকে ব্যথা, হাড় দুর্বল, রাতের ঘুম শেষ, ইবাদত শেষ, চাকরিজীবীর চাকরি শেষ, কর্মচারীর কাজ শেষ, সব ধ্বংস করেছে এই ইন্টারন্যাশনাল গজব, এই মোবাইল। জবানটাকে নাপাক করেছে এই মোবাইল, চোখ দুইটা নাপাক করেছে মোবাইল, হাত নাপাক করেছে মোবাইল, অন্তরকে কুলুষিত করেছে এই মোবাইল। সারা রাত বয়ান করলেও এর খারাপিয়ত বয়ান করে শেষ করা যাবে না। একটা কাজ আছে ভালো, এইটার জন্য আমরাও মোবাইল ব্যবহার করতে বাধ্য, কারণ এটা ইহুদি বেঈমানের মেধা। তো এমন এক কাজ করছে যেই কাজের ফলাফল 1000 বছর চলবে, সেই মেধা খাটাইয়া এরপরে এর পিছনে শ্রম, টাকা পয়সা ব্যয় করে এই কাজ করেছে, যে হুজুরেরাও এর থেকে পরিত্রাণ নাই। তুমি মাইয়া গো নাচ দেখবা না, আচ্ছা তোমারে সাইজ করার জন্য ইসুফ জুলেখার নাটক দিছি, যাবা কই? যাও এইবার বয়ে বয়ে ইসুফ জুলেখার নাম নাটক দেখো, আর ওদিক দিয়া জামাত তোমার তরক হয়ে যাবে, তুমি টের পাবা না। নামাজের জামাত ছুটে যাবে, টের পাবা না। কেউ যদি কয় কি হুজুর সারাদিন মোবাইল, কয় না হারাম তো কিছু দেখি না, তো কি দেখো? কয় ইসুফ জুলেখার নাটক দেখতেছি। এনে ঢোলের বাড়িও নাই, গানের আওয়াজও নাই, একটা ইতিহাস। এহুদি কয় সাকসেস হয়ে গেলাম আমরা, তোরে বাস দিয়ে দিলাম, যা তোর এবাদাতের ঘরে আগুন লাগাই দিস। দেখেন না, 24 ঘন্টার অধিকাংশ সময়, যেই সময়টা মানুষ সজাগ থাকে, ওই সময় এই মোবাইলের পেছনে কি করে? একটা নেকের কাজ করত, শুধু গুনাহ চর্চা করে, গুনাহ, চোখ দিয়া গুনাহ চর্চা করে, আর ফেসবুকের মাধ্যমে বড়দেরকে গালাগালি করে গুনার চর্চা করে। ধ্বংস হইতেছে, টের পায় না, শরীর শেষ হয়ে যাইতেছে,
চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ পাক কঠিন কঠিন রোগ দিতেছে, টের হয় না। কার কথা কে শুনবে? সব যথেষ্ট পরিমাণ জ্ঞানী, মাথা নষ্ট শুধু আমাদের টুপিওয়ালাদের। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন? করলেও কি করার আছে বলেন? বয়ান শিখায় দেন যে এইভাবে বললে উম্মতের ফায়দা হবে। কোন ভাবে বললে উম্মতের ফায়দা হবে শিখায় দেন। তারপর সমালোচনার দিকে না আগাইয়া নিজের আখের ঘুষানোর চেষ্টা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে বান্দা, তুমি দুর্বল, সাহায্য প্রার্থনা করো এমন ব্যক্তির কাছে যার মধ্যে কোনো দুর্বলতা নাই। তুমি দুনিয়ার লাইনে বড় দুর্বল, মেধা তোমার দুর্বল, খানার দিকেও তুমি দুর্বল। এবার আসো ধর্মের দরজা দিয়া ঢুকো। ওরে ভালুকার মুসলমান, তোমার এলেম দুর্বল, আমল দুর্বল, আকীদার বেলায় তুমি দুর্বল। খেয়াল করেননি? কি খেয়াল করতেছেন? আমি কোরআন পড়তে পারি না, আপনারা সব কোরআনের হাফেজ। এখানে যারা আছেন সব কোরআনের হাফেজ না? কথা বলেন। তাহলে আমাদের 4 রাকাত নামাজে 10 রাকাত পড়েন কিভাবে? আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন, এটা হলো মেইন কথা। নামাজ পড়েন না আল্লাহকে ধোকা দিতেছেন যে 4 রাকাত নামাজে আপনার 10 রাকাত শেষ, ঘরে গিয়ে বয়ে রয়েছে জুতা আর একজনের ডানিয়া। ইমাম সাহেব কেরাত লম্বা লইল কেন? জবাব দিতে হবে ফকিন্নির বাচ্চার কাছে। এই হলো নামাজির দিলের অবস্থা। তোমার মতো নামাজিরে আল্লাহ কি কইছে শুনছো? এটা মসজিদ থেকে যখন বের হবা আর ওই আয়াতটা খালি খেয়াল করবা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। এরে বান্দা, তুমি ইলমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল। ইলমও কম, আমলও কম। বলে কেমন কম জানেননি? যার যার হালাতে সে এই কথা খাড়ায় নিবেন। আপনি যে স্থানে আছেন ওই স্থান থেকে আপনার ইলম কম অন্যের তুলনায়। আমি যেখানে বসা আছি এখানে বসে আমি বান্দার ইলম কম আমার থেকে উপরের ব্যক্তির তুলনায়। আমার রসুল হলেন সব ইলমের ফাউন্ডেশন, মার্কাজ। সেই রসুল এমন কোরআন পেলেন 250 গ্রাম ওজনের কোরআন শরীফ। ইডার এলেমের ওজন কত? সারা পৃথিবীর মুফাসসিরিনে কেরাম ইডার ওজন বহন করতে পারেনি, মুহাদ্দিসিনে কেরাম পারেনি, কোরআনের জ্ঞানের সীমানায় পৌঁছতে পারেনি, কিয়ামতের আগে কেউ পারবে না। এই ক্ষেত্রে রসুলের কি পরিমাণ এলেম, ওজন সইতে পারে না জগৎবাসী কেউ। আল্লাহ কয়, নবী আপনারে কি দিছি এলেম জানেন? ইল্লা কালিলা, সামান্য দিয়েছি। তাহলে নবী যেখানে আছে সেই জায়গায় রসুলের এলেম কম আল্লাহর এলেমের তুলনায়। আর কি বাহাদুরি! ভিজিটিং কার্ডে লেখে মুফাসসিরে কোরআন। লজ্জাও করলো না, নিজের অহংকারী প্রকাশ করে আমি মুফাসসিরে কোরআন। আমারে হাজী সাহেব না কইলে আমার দিল কষ্ট পায়, আমারে মুহাদ্দিস মুফতি সাহেব শাইখুল হাদিস না কইলে আমি কষ্ট পাই। ये रिया, ये तकब्बुर है। ঠিক মতো কোরআনের ব্যাখ্যা করতে জানি না, নামের শুরুতে আমারটা লাগাইছেনি, আবার লাগায় নাই। মাশাআল্লাহ, আল্লামা। আল্লামা এটারে মানে একটা বাজার দরে বিক্রি হইতেছে আল্লামা। হায় হায় হায়! আল্লাহ আমাকে মাফ করেন, আপনাদেরও মাফ করে দেন। আমিনও আইয়ে না। এলেমের বেলায় দুর্বল, আমলের বেলায় কি
বলেন বলেন, আপনারা এখানে আমলের বেলায় খুব দামি না দুর্বল? আমি দামি? সমস্ত বুজুর্গ পর্যন্ত যদি দামি হইতেন তো মরণ পর্যন্ত কাঁদলেন কেন? ওরা 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কাঁদছেন কেন যদি দামি হইতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, কিয়ামতের দিন আমার কি উপায় হবে? আর আপনি আমল দিয়া মাস্তানি করেন না, আমি 5 ওয়াক্ত নামাজি, আপনার নামাজ কবুলের গ্যারান্টি কার্ড দেন তো, তারপরে মাস্তানি করেন। তাহলে দুনিয়ার লাইনে সর্বক্ষেত্রে আমি দুর্বল, আখিরাতের লাইনের ইলমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। দুর্বলতার আর কোন দিকটা বাকি আছে বলেন তো? আছে? এই সব সাইডের দুর্বলতার মধ্যে আরো লাগছে আগুন। কেমন আগুন? কয় ঘর ভরার ভিতরে আলু ভরা। ঘর ভরার ভিতরে এমনি দুর্বল আর দুর্বল আর দুর্বল, চূড়ান্ত দুর্বল। এরপর আবার 3 শয়তানে আমারে টানে জাহান্নামে নিব। চূড়ান্ত দুর্বল, প্যারালাইজড, পঙ্গু হয়ে গেছি। এলেমের বেলায় পঙ্গু, আমলের বেলায় পঙ্গু। যেইভাবে এলেম শিখা দরকার শিখি নাই, আমল করা দরকার করি নাই। আমার পঙ্গু মানুষটারে আবার 3 জনে টানে কই নিব। দেখছেননি কি মুসিবতে পড়ে আছি? বলে এক শয়তান, নফস শয়তান, জিন শয়তান। এই 2 শয়তানের থেকে আরো দামি, বড় কঠোর আর এক দল শয়তান হলো মানুষ রূপী শয়তান। এই 2 শয়তানের থেকে বড় কঠোর শয়তান, কঠিন শয়তান মানুষ। কেমন কঠিন? আজান দিলে জিন শয়তান মানুষ শয়তান পালায় যায়, নফস শয়তান পালায় যায়। কোরআন তেলাওয়াতে পালায়, আজানের আওয়াজ শুনলে পালায়, জিকিরের আওয়াজ শুনলে পালায়। মানুষ শয়তান কোনো আওয়াজে পালায় না। পালায়নি? বরং আমারে টাইনা ধরে পরে নামাজে যায়, একটু কথা আছে। এত দুর্বলতা নিয়ে বান্দা তুমি 3 শয়তানের মোকাবেলা যদি করতে চাও, একা একা পারবা না। 2 জিনিসের মাধ্যমে আমার মালিকের কাছে সাহায্য চাও, ধৈর্য আর নামাজ। এরপরও তুমি একা পারবা না। আমার আল্লাহর রহমত লাগবে, সাথে তাকওয়াওয়ালা একজন বন্ধু লাগবে। যেই সোরার ঘরের সোরা কয় আমার কোনো আলেম লাগে না, মুরব্বী লাগে না, এই সোরারে জাহান্নাম থেকে ফিরাবে কে? আল্লাহ ঠেকা তোমারে ফিরাবে। সব মানুষ জাহান্নামে গেলে আল্লাহর ক্ষতি কি হবে? হ্যাঁ? তাহলে মাস্তানি কেন করে বলো? আমার কোনো মুরব্বী লাগে না, আমার কোনো আল্লাহওয়ালা লাগে না, আমার কোনো পীর লাগে না, আমার কোনো মুহাদ্দিস লাগে না, আমার কোনো আলেম ওলামা লাগে না। আল্লাহ বলেন লাগবেই লাগবে, নবী বলেন লাগবে, উম্মত কেন বলো লাগবে না? আমার ভয় লাগে তোমার এই গাদ্দারির কারণে যদি আল্লাহ বলে তুই যখন বলছো আমার বান্দা তোর লাগবে না, আমার ওলি তোর লাগবে না, আমার আউলিয়া তোর লাগবে না, আমি আল্লাহ বললাম তোর মতো গাদ্দার বান্দা আমার লাগবে না। নবী কয় লাগবে, কারণ আমি নবী নাই। কিয়ামত পর্যন্ত আমার দায়িত্বগুলো পালন করবে আমার একদল বাহিনী। কিয়ামত পর্যন্ত আমি রাসূলের দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের দিকে আগায় নিবে। ওই বাহিনীর নাম ওয়ারাসাতুল আম্বিয়া, আহলে হক উলামা। এখন আমার ওলামা লাগে না, আমার কোরআন আছে, হাদিস আছে। তোর মতো পণ্ডিতেরে আমার রসুল এই মেধা খাটাইয়া বলে যাইতে পারতেন না কোরআন হাদিস থাকলে কিচ্ছু লাগবে না? সাহাবায়ে কেরাম কেন কোরআন আর হাদিস বুঝার পরে, তাফসির পড়ার পরে, সবকিছু শিখার পরে রসুলের দরবার ছাড়ে না? না খাইয়া থাকে, খানার খবর নাই,
ঘুমের খবর নাই, সন্তানের খবর নাই, রাসূলের সোহবতের জন্য পাগল হইয়া এরপরও তার পেছনে সময় কাটালেন কেন? আবার সাহাবায়ে কেরামের পেছনে সোহবতে তাবিঈনগণ সময় দিলেন কেন? তাবিঈনদের পেছনে তাবিঈনগণ সময় কাটালেন কেন? উম্মতের শিক্ষা দিলেন, মাস্তানিয়ার বাহাদুরি যতই করো, আল্লাহওয়ালা না থাকলে তোর বাঁকা দিল সোজা হবে না। এই অন্তর ঠিক করার জন্য লাগবে তোমার আহলে হক উলামায়ে কেরামের মেহনত। তাদের মাধ্যমে তোমার বাঁকা দিলকে সোজা করতে হবে, তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এটা একা একা করা যায় না, এটা একা একা করা যায় না। এই জন্য যারা মুরব্বী মানে না, এদের অন্তরের মধ্যে এমন কিছু রোগ আছে যার চিকিৎসা নেই। আর অন্তরের রোগ ধোলাই করার একমাত্র চিকিৎসক আহলে হক উলামা। আহলে হক, যে পীর মাশায়েখ মানে না, তার অন্তরের রোগ কোনোদিন সারবে না। কোনো কায়দা নাই, কোনো যুক্তি নাই, কোনো বাহাদুরি নাই। অন্তর ধোলাই করতে হলে কোনো না কোনো তাকওয়াওয়ালা আল্লাহর প্রিয় বান্দার সোহবতে যেতেই হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই জন্য নবীজির 4 মিশনে কাজ করেছেন। এর মধ্যে 1 নাম্বার কোরআন শরীফের তেলাওয়াত, 2 নাম্বার অন্তর ধোলাই করা, 3 নাম্বার নবীজির কর্মসূচি কোরআন শরীফের ব্যাখ্যা শিখানো, 4 নাম্বার রসুলের কর্মসূচি কোরআনের ব্যাখ্যা মতো উম্মতের আমলওয়ালা বানানো। 1 নাম্বার রসুলের কর্মসূচি কি? কোরআনের তেলাওয়াত। 2 নাম্বারে অন্তর ধোলাই করা, 3 নাম্বার কোরআনের ব্যাখ্যা শিখানো। তাহলে কোরআনের তরজমা ব্যাখ্যার সিরিয়াল কত? কত? 3। প্রথম সিরিয়ালে কোরআন তেলাওয়াতে ব্যাখ্যা আছে, তরজমা আছে, এটার সিরিয়াল কত? 3। অতএব যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে বাতিল। তারা কি ভাই? আহলে বাতিল। এটা হলো মোটামুটি ইসলামের লাইনের একটা শব্দ, আর বাংলা শব্দ তারা ভণ্ড। তারা কি? তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই যারা বলবে, তারা কি হক না বাতিল? আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সাহায্য চাইব 2 জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজ। আর কারো কাছে সাহায্য চাইব না, কারণ যার কাছে সাহায্য চান সেও তো আর এক ভিক্ষুক। সেও কি? আর এক ভিক্ষুক। এক বেচারা বাদশার সাথে একদিন দেখা হয়ে গেছে। গরিব মানুষ, মুরব্বী, তো বুঝে নাই এই বড় বাদশা। তো ওজিরে দেখে দেখা মুরব্বী রেখা, আপনি আইয়েন ভালুকা শহরে, বাদশার রাজমহলে আসবেন, দেখা করবেন, আপনার প্রয়োজন উপকার করা হবে। তো একদিন এই গরিব মানুষ বাদশার কাছে গেছে, গিয়া বলছে বাদশা আসতে বলছে, উজিরে আসতে বলছে, ঢুকতে দিছে। বাদশা কই? বলে ওই তার নিজস্ব একটি স্থান, ওখানে বসে আছে। জানালা দিয়ে তাকায় দেখে একা একা বইয়া বইয়া এইভাবে হাত উঠে কি যেন চায়। কিও? উনি কি চায়? ওই আল্লাহর কাছে দোয়া করে। দিন আমার থেকে বড় ভিক্ষুক, আমি এখানে আইছি গা। এই বান্দায় যদি আল্লাহর কাছে চায়, তাহলে আমি কেন এখানে আসছি? আমিও তো আল্লাহর কাছে চাইবো, দেনেওয়ালা তো তিনি। বাদশা যেহেতু ভিক্ষা করে, তো আমি এখানে এলাম কি? আসল জায়গায় আমিও লাইন লাগাই। কার কাছে চাইবো? নবী চাইতেন কার কাছে? কার কাছে? তা আপনারা নবীর আশেক না? তো মাজারে চান কেন? কবরে চান কেন? মানুষের কাছে দৌড়ান কেন? আল্লাহ দিতে পারে না, দুর্বল হয়ে গেছে? তা আল্লাহ দিতে পারলে আল্লাহর কাছে চান না কেন? আল্লাহরে পছন্দ হয় না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরো মহাব্বতে বলি
ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নামাজ বছরে কয়বার পড়লে হবে? 2 বার। 2 ঈদের সময় 2 বার, তো কয়বার? দৈনিক 5 বার নামাজ পড়া সুন্নত না ফরজ? 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? কি বলেন? হবে বলার পরে যদি না পড়েন ফিডা ডবল। হাসিয়েন না, টের পাইবেন। বাহাদুরি কয়দিন? নমরুদ্দা কই? বাহাদুর ফেরাউন্না কই? টের পাইবেন সময় মতো। টের পাইতেছে না, টের পাইতেছে না। এই করোনা আল্লাহ দেখাইতেছে না। এরপরও তো তওবার দিয়ে ফিরে আসি না যে আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহ আমাকে মাফ করে দাও। কই? উম্মতেরা আগের মতোই তো খুশি মনে গুনাহ করতেছে, আগের মতোই। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নতের খবর নাই, ব্যানার লাগায় সুন্নি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। এখানে অনেক ওলামায়ে হযরত বয়ান করবেন, আগামীকালও বয়ান। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম অনেক অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। তার সুযোগ্য সন্তান, তিনি আগামীকালকে আসবেন। আজকেও বয়ান হবে, আরো ওলামায়ে হযরত আছেন, সবাই বয়ান শুনে দোয়া করে যাবেন। আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক ইখলাসের সাথে, নিরাপদে, ইজ্জতের সাথে খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।